এখন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও শো করছে। তো এই ভিডিওটা কিন্তু প্রায় 70,000-এর উপরে মানুষ ভিডিওটা প্লে করেছে। এবং এই ভিডিওর যে কমেন্টগুলি ছিল সেই কমেন্টগুলি কিন্তু আমি পড়ে দেখেছি, এবং সেগুলি দেখার পরে আমি এটা মনে করলাম যে আমার এই বিষয়ে আরেকটা ভিডিও বানানো উচিত। তো এখানে আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য আমি এটা একদম এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা দেখছি চোরে হাত দিলে ফোন বেজে উঠবে। তো এই ভিডিওটা কিন্তু অনেকে এই সেটিংসটা করতে পারছে না, এবং অনেকে করার পরও কিন্তু তাদের যে সমস্যাটা তারা জানাচ্ছে আমাকে যে তাই একবারই বাজে, এবং একবার কেন বাজে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আর অনেকে এই সেটিংসটা ঠিকমতো করতে পারছে না, যার কারণে তারা কিন্তু কমেন্টে এই ভিডিওর বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চেয়েছে। তো আমি আপনাদেরকে সেটাই জানাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনাদের ফোন যদি থাকে আপনারা কি করবেন, এরকম একটা অ্যাপস কিন্তু আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল করে আপনারা রেখে দিবেন। কারণ এই একটা অ্যাপস আপনার ফোনে থাকলে তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আপনি এই অ্যাপসটার কারণে হয়তো আপনার ফোনটি একদিন হতে পারে কোনো একটা চোরের হাত থেকে আপনার ফোনটা বেঁচে যেতে পারে। বা আপনি অফিসে, বাসা, বাড়িতে যেখানে কোনো জায়গায় আপনি কাজে ব্যস্ত থাকেন সেই সময় কিন্তু কি হয় যে আমাদের এই ফোনটা আমাদের এক জায়গায় রেখে দিয়ে তারপরে কাজ করতে হয়। আমরা তো আর হাতে ফোন নিয়ে সবসময় কাজ করতে পারি না। তাদের জন্য বেশি এই ভিডিওটা কার্যকারী হবে। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তা আমি বলবো আপনারা এরকম একটা অ্যাপস সেটিংস করে কিন্তু আপনাদের ফোনে রেখে দিবেন। জাস্ট এটা খুব একটা বেশি এমবি খাবে না আপনাদের ফোনের জন্য, খুব একটা ক্ষতিকারও হবে না, কারণ এই অ্যাপস থাকলে পরে কিন্তু আপনার অনেকটা উপকার হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কিভাবে আপনারা সেটিংসটা করবেন। এবং আগের যে আপনারা আপনার ভিডিওটা দেখেছেন তাদের আমি কমেন্টের রিপ্লাই সহকারে আপনাদের এই ভিডিওটা আমি প্লে করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে কিন্তু আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, যে অ্যাপসটার নাম হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন। তো আপনারা এখান থেকে যদি সার্চ দেন, তো এইটা সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশন পাবেন। এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমি কিন্তু এটা ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে জাস্ট এখানে কিন্তু আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের যে ইন্টারফেসটা, এখানে কিন্তু আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে এভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে স্টেপগুলো কিন্তু দেখিয়ে দিবে। এখানে আপনি চার্জে থাকা অবস্থায় কিন্তু এই অ্যালার্মটা সেট করতে পারেন। যখন আপনি চার্জ থেকে কেউ আপনার ফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং হাত দিবে, সে সময় কিন্তু আপনার এই চার্জার যে অপশনটা সেটা কিন্তু খুললে পরে আপনার সাথে সাথে কিন্তু আপনার রিলটন যে অ্যালার্মটা থাকবে সেটা কিন্তু বেজে উঠবে। তো এখানে আপনাদেরকে আমি নেক্সটে আরও কিছু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার যে অ্যালার্মটা থাকবে সেখানে আপনি গান সহ আপনি সেট করতে পারেন, এবং ডিফল্ট ভাবে যে অ্যালার্মটা থাকে সেটাও কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইন্টারফেসটা কিন্তু সর্বপ্রথম এরকম থাকবে। এখানে সরাসরি আপনি স্টার্টে ক্লিক করলে হবে না, এখানে আপনাকে সেটিংস করতে হবে। তো এখানে যে সেটিংসটার আমি কথা বলবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসে যদি আমি আসি, তো এখানে অ্যাড শো করছে। অবশ্যই অ্যাডগুলি যেহেতু আমার এটা নেট কানেকশন বর্তমানে এখান থেকে পাচ্ছেন যে ওয়াইফাই চালু আছে, সেক্ষেত্রে কিন্তু এটা এরকম দেখাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন যে এখানে ধরুন স্টেপ যে সেট আপ, এখানে পিন কোড। তো অবশ্যই আপনাকে একটা পিন দিতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। তো এখানে আপনি যদি একটা পিন সেট করেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেন, তাহলে সেটা কি হবে, যখন আপনার এই ফোনটা কেউ যখন হাত দিবে এবং সেই সময় তো অ্যালার্ম বাজবেই, এবং এই যে আপনার পিনটা দিয়ে রাখবেন সেই পিনটা না যাওয়া পর্যন্ত কিন্তু অ্যালার্মটা কখনো বন্ধ হবে না। তার মানে আপনি যখন আপনার যে ফোনটা যখন কোনো চোরে নিতে চাইবে, সেই অ্যালার্মটা বাজার কারণে অবশ্যই ফোনটা সে রেখে দিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা কিন্তু অবশ্যই এগুলি আপনি অন করে রাখবেন। তো এইভাবে কিন্তু অন করে দেবেন। তো পিন কোডটা যদি অন করি, অন করার পর এখানে আমাদেরকে কিন্তু পিন দিতে হবে। ধরুন আমি সাপোজ এখানে একটা পিন দিয়ে দিলাম, 4 সংখ্যার একটা পিন দিলাম। পিন দেওয়ার পরে আবার ওকে করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে। তো এখানে কিন্তু নেট থাকার কারণে অ্যাড শো করছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা সেট করতে পারেন, এবং এখানে আপনারা চার্জার যেই অ্যালার্ম সিস্টেমটা আছে সেটাও কিন্তু আপনারা এখানে অন করে দিতে পারেন। যখন আপনার ফোন চার্জে থাকবে এবং এখানে যে পিনটা থাকবে সেই চার্জারের পিনটা যখন খুলবে, খোলার সাথে সাথে কিন্তু এই আপনার অ্যালার্মটা বেজে উঠবে। তো এখানে আমি স্কিপ করলাম, স্কিপ করে তারপর এখানে একটা কেটে দিলাম। তারপর এখান থেকে কি করব, এখানে দেখুন কাস্টমাইজ। তো কাস্টমাইজ এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম অ্যালার্ম, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে ডিফল্ট ভাবে কিছু অ্যালার্ম সেট করা আছে। তো আপনি এখান থেকে কি করবেন, মিউজিক আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমি এখান থেকে সেট করবো না, যেটা ডিফল্ট থাকে সেটাই কিন্তু এখানে ডিফল্ট অ্যালার্মটাই আমি রাখতে চাচ্ছি। তো জাস্ট এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে
আমাদের এখানে কিন্তু দুইটা অপশন আমরা এখানে চালু করেছি, দেখতে পাচ্ছেন এখানে কালার দেখা যাচ্ছে। তো এখন আমরা যদি এখানে স্টার্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে 3 সেকেন্ড কাউন্টডাউন হবে, কাউন্টডাউন হওয়ার পরে কিন্তু এটা অপশনটা চালু হয়ে যাবে। এখন যেহেতু এটা আমার কাজ শুরু হয়ে গেছে, এখন আমি যদি ফোনটাকে আমি লক করে এবং রেখে দিই, রেখে দেওয়ার পর যখন আমি কাজ করবো সে সময় কিন্তু অ্যালার্মটা বেজে উঠবে। এখানে আমি এটা কাজ করলাম। এখন কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়েছে, যেহেতু আমি ফোনটা হাতে নিয়েছি। তো এখন কিন্তু আপনারা এটা স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পাবেন না, কারণ এটা যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে এবং এটা অন্ধকার দেখা যাচ্ছে, এই কারণেই যে এটা নিষেধাজ্ঞা আছে, সব ক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ড রেকর্ড হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কালো দেখাবে এবং আপনার ফোনটা যখন আমি আনলক করবো সে সময় কিন্তু এটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা যে কাপাকাপিটা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে অ্যালার্ম বাজছিল। এখন আমি কিন্তু পিনটা দিলে পরে কিন্তু আমার সেটা বন্ধ হয়ে যাবে। তো এখানে অনেকে বলে যে এটা একবারই বাজে, একবার আপনি যখন স্টার্ট করবেন তখন একবারই বাজবে, আবার যখন আপনি এটা চালু করবেন তখন আবার বাজবে। তো অনেকে কমেন্টে কিন্তু এটাই বলছিল যে ভাই একবারই বাজে এবং আর দ্বিতীয়বার বাজে না। তো আপনি যখনই এই ফোনটা রেখে দিয়ে আপনি কাজটা করবেন তখনই কিন্তু আপনাকে আবার স্টার্ট করে চালু করে আপনাকে অ্যাপস থেকে বেরিয়ে আসতে হবে।